নমস্কার, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আরে সকালবেলা উঠে বাড়ির জিনিস এটা খাই, ওটা খাই। শাকটা খাওয়া হচ্ছে না। হঠাৎ করে মনে পড়ল, ওমা! কুমড়ো ফুল হয়ে গেছে। তাহলে তো কুমড়ো শাকটা খাওয়া যায়। যেমন ভাবনা তেমন কাজ। কর্তামশাইকে বললাম, দাও পেড়ে আমাকে কুমড়ো শাক রান্না করি। অনেক দিন খাই না কুমড়ো শাক। কর্তামশাই আমার কথা মতো গাছের থেকে ২-৩টে ডাল কাটতে লাগলো। আর আমার গাছের বেগুন দেখো কি অপূর্ব লাগছে না? দারুণ, দারুণ! অনেকগুলো বেগুন গাছ হয়েছে। কিন্তু এরকম ছোট, ছোট বেগুন হতে টাইম লাগছে। হোক আস্তে, আস্তে। আমার কোনো তাড়াহুড়ো নেই। আমি কোনো ট্রেন ধরবো না। তাই গাছকেও বলেছি, তুই আস্তে, আস্তে সময় মতন করেই ফোট তোর মতন করে। কোনো কৃত্রিম সারে আমি বিশ্বাসী না। আর এই যে কুমড়ো শাকটা কাটছে, এটাকেও তাই বলেছিলাম। যেদিন পুঁতেছিলাম সেদিনকেই বলেছি, তোমার মতন করে বাড়ো। তোমাকে পূর্ণ স্বাধীনতা দিচ্ছি। কোনো কৃত্রিম সার দেব না। আমার বাড়িতেই যেসব তরকারির খোসা, ভাতের মাড়, চাল ধোয়া জল এগুলোই তোমাকে দেবো যাতে তোমারও কোনো ক্ষতি না হয়। সেভাবেই ওকে বাড়তে দিয়েছিলাম আর ঠিক সেইভাবেই ও বেড়েছে। আজকে খাওয়ার উপযুক্ত হয়েছে বলেই ওকে আমি কাটছি। তা না হলে মোটেই কাটতাম না। তার আগে দেখে নিয়েছি গাছে ফুল হয়েছে কিনা। হ্যাঁ, দেখিয়েছি তো আগের দিন, বেশ ভালো ফুল হয়েছিল। আর চারপাশের পরিবেশটা দেখো। আর এই যে আমার শিম গাছটা বড্ড ধোঁকা দিচ্ছে গো। ফুলটা এত সুন্দর ফুটছে কিন্তু গাছে ফল হচ্ছে না। যেটা হচ্ছে সেটাতে একটু পোকা হচ্ছে। অবশ্য জানি অসময়ের জিনিস একটু তো কষ্ট হয়। ওরও তো এখন সিজন না। তবু গরমের সঙ্গে লড়াই করে এই যে ফুল ফুটে রয়েছে শিম গাছে, এটাও কম ব্যাপার না। তো ওকে সেই হিসেবেও তারিফ করছি। আর আমি বেশ ৩৬ পাটি দাঁত বের করে আমি কুমড়ো শাকটাকে নিয়ে চলে যাচ্ছি যে ও আজকে আমার উপযুক্ত হয়েছে। আর এই যে বাড়িতেই কতকগুলো পুরো বাড়ি চষে এতগুলো ঘাটকোল পাতা পেয়েছি। ব্যথা বুতোয় বাটছি না, তাই এগুলো দিয়েই রসুন আর কালো জিরে দিয়ে বাটবো ভাবছি। বাড়ির গাছের বেগুন ওই যে ছোট, ছোট দুটো কেটে নিয়েছি। এই সব নিয়েই তো জীবন। গাছের জিনিস, গাছের ফল। আর আমার ঘরের ভেতরে এই যে বেল ফুলের গাছটা আছে, একে আমি প্রাণের চেয়েও বেশি ভালোবেসে ফেলেছি। এত মনে হয় আমি কাউকে ভালোবাসিনি। তাই ওকে রোজ তোমাদের সামনে দেখাই। ভালো তাকে বাসা যায়। আর ভালো বেশি বাসলে তাকে নিয়েই বেশি আলোচনা হয়। তাই বেল ফুল আমি সবসময়ই দেখাতে থাকি। আর এত সুন্দর লাগে গন্ধ, মন প্রাণ ভরে যায়। তারপরে শাকটাকে আমি খুব সুন্দর করে আদর যত্ন করে ছোট, 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 ছোট টুকরো করে কেটে নিয়েছি। যেহেতু আজকে না একটা নতুন একটা জিনিস করব। মানে নতুন না, ধুর নতুন আবার কি, রান্নায় অনেকদিন আগে মানে করা হয়েছে, অনেকদিন খাওয়া হয়নি, সেই জিনিসটাই রান্না করব আর খেতে খুব ভালোবাসি। মটর ডাল দিয়ে কুমড়ো শাক। তোমরা কারা মটর ডাল দিয়ে কুমড়ো শাক ভালোবাসো? আমাকে বলো। ভালোবাসার জিনিস যখন তখন তাকে তো যত্ন করে করতেই হবে। তাই কুমড়ো শাকটাকে ভালো করে কেটে ধুয়েও নিয়েছি। যদিও গাছটা খুব পরিষ্কার জায়গায় এবং গাছের পাতাগুলোও খুব পরিষ্কার ছিল, কিন্তু ধোয়াটা কিন্তু শাক সবজি সব সময় খুব ভালো করে ধুতে হবে। কারণ খাওয়ার জিনিস তো, এটার সঙ্গে কোনো কম্প্রোমাইজ নেই। এইবার যে সর্বনাশটা আমি করেছিলাম, এখান থেকেই আমার সর্বনাশের শুরু হয়েছে, যেটা দেখতে পারবে তোমরা আগে, আগে। আমি প্রেসার কুকারের মধ্যে ভিজিয়ে রাখা মটর ডালটা দিয়ে দিয়েছি। কারণ একটু ভিজিয়ে রেখেছিলাম, ওই যে বেশি মানে সাশ্রয় করতে গিয়েছিলাম যে মটর ডালটা একটু ভিজিয়ে রাখি। তারপরেই কুমড়ো শাকটা দিয়ে দিয়েছিলাম। তারপরে একে, একে লঙ্কা দিয়ে দিয়েছি, যে কয়েকটা লঙ্কা দেবো কুমড়ো শাক দিয়ে। এই জিনিসটা আমি কোনোদিন এইভাবে করিনি। কিন্তু ঠিক আমি এইভাবেই রান্না করলাম। নতুন কিছু ট্রাই করি, এত ভালো হয়। আর এত আমার রান্নার একটু আধটু সুনাম আছে, বুক ফুলিয়ে আমি খুব রান্নায় গিয়েছিলাম। আর যেহেতু কুমড়ো শাকে রসুন, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো, সেই জন্য রসুনগুলোকে ভালো করে থেঁতো করে নিচ্ছি। আনন্দে আর ধরছে না জানো তো, কুমড়ো শাক খাবো মানে তোমার মটর ডাল দিয়ে। তোমরা কারা ভালোবাসো গো কুমড়ো শাক মটর ডাল দিয়ে আমাকে জানিও। আর বলাই তো হয়নি, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু ফলো করে দিও। এরই মাঝে টুক করে বেরিয়ে গিয়েছিলাম বাইরের একটা কাজে। প্রচণ্ড রৌদ্র, তাই মনে হচ্ছে আমার পৌষ মাস এসে গেছে। পুরো নিজেকে যত রকম পারি ঢেকে নিয়েছি, মাথায় নিয়েছি ছাতা।
সর্বনাশ এইখানটাই হয়েছে। দেখতে পাচ্ছ বাজার থেকে ঘুরে এসে ডালটা সিটি মেরে গিয়েছিলাম, এসে দেখি আমার ডালের এই অবস্থা হয়েছে। কি স্বাদের ডাল ভেবেছিলাম শাক দিয়ে খাবো, আর কি রান্না হলো! এরকম ভুল আমার কোনো দিন হয়নি। আমি অনেকগুলো সিটি মেরেছি, তার সত্ত্বেও এই ডালটা এরকম হলো। এরকম হওয়ার কারণ প্রথম দিকে বুঝতে না পারলেও পরে বুঝতে পারলাম, আমি যতদিন ডাল করেছি, মটর ডাল করেছি কুমড়ো শাক দিয়ে, আমি আগে ডালটাকে সিটি মেরে নিয়েছি। তারপরে মানে শাকটা দিয়েছি। দিয়ে আবার একটা হালকা পাতলা সিটি মেরেছি। তার জন্য আমার ডালটা প্রথমে গলে গেছে। তারপরে শাক দিয়েছি, ব্যাস হয়ে গেছে। কিন্তু এবার আমি শাক আর ডাল একবারে দিতে গেছিলাম। ওই যে সাশ্রয় করতে গেছিলাম, সেই জন্য আমার ডালের এই পরিস্থিতি। এত বাজে ডাল আমি লাইফে রান্না করিনি। সেই মনে হচ্ছে আমি বিয়ের প্রথম হাতে কড়াই খুন্তি নিয়েছি, রান্নার এইসি কি তাইসি করে দিয়েছি। কিচ্ছু করার নেই, এটাকেই খেতে হবে, কারণ তেল মশলা গ্যাস সব গেছে এর মধ্যে। ভালো না হলেও খেতে হবে। তাই এইখানে এই রান্নাটা এত জঘন্য হয়েছে আমি আর বলে বোঝাতে পারবো না। যদি ভালো কোনো দিন করতে পারি অবশ্যই তোমাদের সামনে এই রান্নাটাই আবার করে দেখাবো। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু ফলো করে দেবে বন্ধুরা। আর যারা ইউটিউব থেকে দেখছো সেই সব বন্ধুদের কাছে অনুরোধ থাকলো তোমরা একটু সাবস্ক্রাইব করে আমাকে পাশে রেখো। আসি তাহলে, তোমাদের সঙ্গে দেখা হবে আমার নতুন ভিডিওতে। তোমাদের সঙ্গে আমি প্রতিনিয়ত নিয়ে আসি আমার নতুন নতুন ভিডিও। চেষ্টা করি তোমাদেরকে ভালো মানে লাগার মতো কিছু ভিডিও করব। আর সেই জন্যই সবসময় অপেক্ষা করে থাকি তোমাদের কমেন্টে, যে তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাবে যে এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, তোমরা এই রকম ভিডিও চাচ্ছ আমার কাছ থেকে। কিন্তু ডালের দিকে আমি একদম তাকাতে পাচ্ছি না। তোমরা কি তাকাতে পারছো? তোমাদেরও কি মাঝে মাঝে আমার মতো এরকম ভুল হয়ে যায়? তাহলে আমাকে জানিও গো। কি করব বলো, মানুষ জীবন তো, ভুল নিয়েই তো সংসার। তাই সংসারের প্রত্যেকটা ভুল আর ঠিককে নিয়েই আমাদের চলতে হবে। অনেক কথা বলে ফেললাম। বিদায়বেলাতেও তাকে দেখাচ্ছি, এত কষ্ট লাগছে যে ভাষায় প্রকাশ করতে পারবো না। কি আশা করলাম আর কি হয়ে গেল! এত স্বাদের শাক আমার কি সর্বনাশ হলো! আসি তাহলে, আবার দেখা।